এটি হচ্ছে এবছরের সবচেয়ে ক্রেজি স্পেক্সওয়ালা স্মার্টফোন ওপো ফাইন্ড X8 আলট্রা। স্মার্টফোনটি মারাত্মক কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে, বলা যেতে পারে একেবারে ম্যাক্সড আউট স্পেক্সই অফার করছে, যার জন্য মানুষজন হয়ে গিয়েছে ক্রেজি এই ফোনটাকে কেনার জন্য, অথবা বলা যেতে পারে টেক লাভার্সরা হয়ে গিয়েছে ক্রেজি বিকজ অফ দিস স্পেক্স। অ্যাকচুয়ালিতে কী কী থাকছে সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলা যাক। লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন। স্মার্টফোনটির ডিজাইনটা অ্যাকচুয়ালিতে রিয়েলি নাইস। থাকছে স্ল্যাব টাইপ ডিজাইন, মানে বক্সি শেপের ডিজাইন, যেটা দেখতে খুবই নাইস লাগে বা অ্যাস্থেটিক লাগে। ফোনটির ডিজাইনটা দেখে বোঝা যাচ্ছে এটি যে একটি ফ্ল্যাগশিপ বা প্রিমিয়াম লেভেলের স্মার্টফোন। আর ফোনটির ওজন হচ্ছে 226 গ্রাম, যার কারণে ফোনটিকে হাতে হোল্ড করতে অনেকটা ভালো প্রিমিয়াম ফিলই পাওয়া যাবে। স্পিকিং অফ প্রিমিয়াম, ফোনটার লুকসটা মারাত্মক লেভেলের প্রিমিয়াম, বিশেষ করে ব্যাক প্যানেলের এই ম্যাট টাইপ ফিনিশের কারণে। ব্যাক প্যানেলের এই গোল্ড ক্যামেরা মডেলের জন্য ফোনটার প্রিমিয়ামনেস আরও বেড়ে গিয়েছে। ফোনটির ডিসপ্লেটাও ক্রেজি, থাকছে 6.8 ইঞ্চের LTPO AMOLED ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, HDR10 এর সাপোর্ট, ডলবি ভিশনের সাপোর্ট, HDR ভিভিড, HDR10+, আর লাস্টলি 2500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। ডিসপ্লে স্পেক্সটা আসলে ক্রেজি, রাইট? এই প্যানেলটাতে মুভিজ দেখে, ইউটিউব ভিডিওস দেখে, সিরিজ দেখে, গেমিং করে, ইউ নেম ইট, যে কোনো কিছু দেখে মারাত্মকভাবে এনজয় করা যাবে, রাইট? একটি ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে প্যানেল থেকে যেমন ধরনের কোয়ালিটি এক্সপেক্টেড, এই ফোনের থেকে এক্স্যাক্টলি তেমন ধরনের কোয়ালিটি পাওয়া যাবে, ইফ নট বেটার। সো ফোনটির ডিসপ্লে নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না। স্পিকিং অফ বেশি কথা বাড়াচ্ছি না, এখন ফোনটির হার্ট অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে 2025 সালের ওয়ান অফ দি বেস্ট, ইফ নট দি বেস্ট প্রসেসর বা চিপসেট, স্ন্যাপড্রাগন 8 এলিট, এবং প্রসেসরটা বা চিপসেটটা পারফরমেন্সের দিক থেকে হতে যাচ্ছে বিস্ট, বা অ্যাকচুয়ালিতে বিস্টই। হাই লেভেলের গেমসগুলোকে ম্যাক্স আউট সেটিংসে খুবই ভালোভাবে খেলা যায় অথবা রান করা যায় কোনো ধরনের ইস্যুস ছাড়াই, এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ইউজিং, স্ক্রোলিং থ্রু UI, এমন যত ধরনের রেগুলার বা দৈনন্দিন জীবনের কাজ আছে ফোনটা ইজির সাথে হ্যান্ডেল করে ফেলে। সো ফোনটার পারফরমেন্স নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না, জাস্ট সিম্পলি একটা কথাই বলছি, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট। একটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন থেকে আমরা যেমন ধরনের পারফরমেন্স আশা করি, ফোনটি থেকে তেমন ধরনের পারফরমেন্সই পাওয়া যাবে। পারফরমেন্সের দিক থেকে কোনোভাবে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফোনটির আরেকটা জিনিস আমাদের ডিসঅ্যাপয়েন্টেড করে নাই, ফোনটির 1 টেরাবাইট স্টোরেজ। ইয়েস, লিটারেলি ফোনটিতে থাকছে 1 টেরাবাইট স্টোরেজ উইথ 16 জিবি অফ র্যাম। আরও 2টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, সেটি হচ্ছে 12 জিবি র্যাম 256 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম 512 জিবি স্টোরেজ, আর স্টোরেজ স্পিড হচ্ছে UFS 4.1। আর অবশ্যই SDR এর মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। ফোনটির অপটিক্স বা ক্যামেরার কথা বলে ইউজ করা হয়েছে কোয়াড ক্যামেরা, 4টি ক্যামেরা থাকছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ ডুয়াল পিক্সেল PDAF অ্যান্ড OIS। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 3x অপটিক্যাল জুম। এই সেন্সরটিতে আরও থাকছে মাল্টি ডিটেকশন PDAF অ্যান্ড OIS। থার্ড ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 6x অপটিক্যাল জুম, আরও থাকছে মাল্টি ডিটেকশন PDAF অ্যান্ড OIS। আর 4 নাম্বার ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলেরই আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর উইথ PDAF। আর এই ক্যামেরা সেন্সরগুলোর চেরি অন দ্য টপ হচ্ছে হ্যাজেল ব্লেডের কালার ক্যালিব্রেশন এবং লেজার অটোফোকাস। আর ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটার ক্যামেরা স্পেসগুলো ক্রেজি, তাই না? সো তার মানে হচ্ছে ফোনটি থেকে ক্রেজি লেভেলের পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে। ফোনটির পিকচার্স আর ভিডিওস থেকে কোনোভাবে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফ্ল্যাগশিপ ফোন থেকে যেমন ধরনের কোয়ালিটি আশা করা যায় তেমন ধরনের কোয়ালিটি পাওয়া যাবে। ফোনটি দেওয়া থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির আরও একটি ক্রেজি পার্ট, ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 6100 mAh এর ব্যাটারি। ইয়েস, 6100 mAh এর ব্যাটারি। এই 6100 mAh এর ব্যাটারি থেকে খুব ইজিলি 1.5 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবেই। আর থাকছে 100 ওয়াট, ইয়েস ফ্রিকিং 100 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 100 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টের কথা বলে এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে ওপো ফাইন্ড X8 আলট্রা স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।